নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আমরা ইউনিয়ন ব্যাংকে আমাদের একটা বিনা ব্রাঞ্চে গিয়ে নিজের মোবাইল ফোনের মাধ্যমে একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা, আপনারা যদি ইউনিয়ন ব্যাংকে আপনাদের একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে চান বিনা ব্রাঞ্চে গিয়ে নিজের মোবাইল ফোনের মাধ্যমে, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। এই ভিডিওতে আমি আপনাকে তার কমপ্লিট প্রসেস দেখাবো কিভাবে আপনারা ইউনিয়ন ব্যাংকে আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। বন্ধুরা, এখানে আপনারা একটা ক্লাসিক্যাল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা পার ডে 25,000 টাকা ক্যাশ উইথড্রল করতে পারবেন যে কোনো এটিএম মেশিন থেকে। এবং অ্যাকাউন্ট বানানোর সাথে সাথে এখানে আপনারা একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন, যার থ্রুতে আপনারা নানা রকম ইউপিআই অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পে আপনারা ইনস্টলি রান করতে পারবেন। এবং অ্যাকাউন্ট বানাতে সাথে যে সমস্ত ওয়েলকাম কিট, যেমন এখানে পাসবুক, চেকবুক এবং ডেবিট কার্ড সমস্ত 7 দিনের মধ্যে আপনার বাড়িতে ডেলিভার করে দেওয়া হয়। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল ফোনের মাধ্যমে দেখেন কীভাবে ইউনিয়ন ব্যাংকে আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট বানাবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এটা অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আপনাকে এই পেজে চলে আসতে হবে। এর ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এখানে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাবেন সেভিংস অ্যাকাউন্ট এবং নিচে দেখুন ক্লিক হেয়ারের অপশন আপনারা পেয়ে যাবেন। সিম্পলি ক্লিক হেয়ারের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্লিক করবো, এখানে দেখবেন এখানে দুটো অপশন পাবেন, প্রসিড এবং ক্যান্সেল। তো সিম্পলি প্রসিড অপশন এখানে ক্লিক করে দেবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন ওপেন ইউর অ্যাকাউন্ট নাও দেখতে পাবেন। এখানে আপনি এখানে বাড়িতে বসে দেখতে পাবেন করতে পারবেন। এবং অ্যাকাউন্ট করার জন্য আপনার প্যান কার্ড, আধার কার্ড এবং ইন্টারনেট পরিষেবা আপনার অবশ্যই ভালো থাকতে হবে। তো তারপর সিম্পলি এখানে নিচে গেট স্টার্ট যে অপশনটা আছে, এখানে গেট স্টার্ট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে দেখবেন এখানে ওয়েলকাম টু এখানে ইউনিয়ন ব্যাংক। সিম্পলি এখানে 2 থেকে 3 রকমের ব্যাংক আপনাকে এখানে জাস্ট এখানে রিকমেন্ডেড করবে। তো সিম্পলি এখানে প্রথম অ্যাকাউন্ট হচ্ছে ডিজিটাল এসবি জেনারেল অ্যাকাউন্ট। যেমন এখানে দেখবেন এখানে লেখা আছে 1000 টাকা আপনাকে ম্যাক্সিমাম এখানে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে বলা যায়। তো সিম্পলি আপনি এখানে অ্যাকাউন্ট খোলার পর যে আপনি এখানে টাকা এখানে ডিপোজিট করবে, সেই টাকা ডিপোজিট করবে সেটা ইনিশিয়াল ফান্ডিং হিসাবে যোগ হয়ে যাবে। তো সিম্পলি তারপর এখানে আপনারা দেখবেন ফ্রি ক্লাসিক ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং এখানে 25,000 টাকা পার ডে আপনি ক্যাশ উইথড্রল করতে পারবেন এটিএম থেকে। এবং এসএমএস ব্যাঙ্কিং চার্জ এগুলো রয়েছে। এবং সেকেন্ড হচ্ছে ডিজিটাল এসবি প্রিমিয়াম। এবং এখানে দেখবেন আপনার 15,000 টাকা ইনিশিয়াল ফান্ডিং করতে বলা হয়েছে। প্ল্যাটিনাম কার্ড পেয়ে যাবেন, 75,000 টাকা প্রতিদিন আপনারা এখানে এটিএম থেকে ক্যাশ উইথড্রল করতে পারবেন। এবং 3 নম্বর যে ক্লাসিক স্যালারি সেভিংস অ্যাকাউন্ট, মানে যারা জব করেন তাদের জন্য এখানে কোনো ইনিশিয়াল ফান্ডিং করতে হবে না। প্ল্যাটিনাম কার্ড পেয়ে যাবেন, 75,000 টাকা পার ডে আপনারা এখানে ক্যাশ উইথড্রল করতে পারবেন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে যে অ্যাকাউন্ট করব সেটা হচ্ছে প্রথমে এখানে ডিজিটাল এসপি জেনারেল অ্যাকাউন্ট। তো সিম্পলি এই অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিচে যে অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে, সিম্পলি অ্যাপ্লাই নাও অপশনের উপর আপনাকে এখানে সিম্পলি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট আপনি এখান থেকে বানানো, এখানে আমরা সমস্ত ডিটেলস দিতে হবে এখান থেকে স্টার্ট। তো প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দেবেন। আপনার এখানে ফুল নেম, প্যান কার্ড আপনার যা নাম আছে ফুল নেম দেবেন। আপনার ডেট অফ বার্থ দেবেন যেটা আপনার প্যান কার্ড আছে। আপনার ফাদার্স নেম দেবেন, এখানে আপনার প্যান কার্ডের ফটো, এখানে নাম্বার দেবেন, এখানে আধার কার্ড নাম্বার দেবেন। এবং এখানে যে বক্সটা আছে এই বক্সটা ক্লিক করে সিম্পলি টার্ম অ্যান্ড কন্ডিশন আপনার এখানে সমস্ত এগুলো আপনারা পড়ে নেবেন। এবং নিচে যে অ্যাগ্রি অপশন রয়েছে সিম্পলি অ্যাগ্রি অপশনের উপর আপনারা এখানে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার আপনার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করে আধার কার্ড এখানে ভেরিফাই করে নেবেন। তারপর এখানে দেখতে আপনার আধার কার্ডের এখানে সমস্ত ডিটেলস এখানে আপনার সামনে দেখুন ফেচ হয়ে যাবে। তো আপনি এটা সিম্পলি দেখে নিতে পারবেন। তো তারপর সিম্পলি এখানে কী করবেন, নিচে এখানে যে এখানে আপনার কিছু এখানে বেসিক ডিটেলস দিতে হবে। যেমন এখানে আপনার দেখতে পাবেন এখানে মাদার্স নেম এখানে আপনাকে দিতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাইবে, ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন। রিলিজন দিতে চাইবে আপনার, এখানে রিলিজন কি এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এখানে বুধ আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। এখানে ক্যাটাগরি দেবেন আপনি এসসি, এসটি, জেনারেল, ওবিসি আপনার অ্যাকর্ডিং এখানে দিয়ে দেবেন। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, আপনি কতদূর পড়াশোনা করেছেন। ম্যারিটাল স্ট্যাটাস দেবেন, আপনি ম্যারিড নাকি আনম্যারিড। এবং এখানে নিচে কমিউনিকেশন অ্যাড্রেস, আপনার যদি আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে তো এই যে বক্সটা যেটা আপনার টিক থাকতে দেবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তো এই বক্সটা থেকে টিক আপনার সিম্পলি এখানে করে পর আপনার যে আধার কার্ড একটা এখানে অ্যাড্রেস ফর্ম চলে আসবে, সেই ফর্মটা আপনার এখানে সিম্পলি সেই ফর্মে আপনার কারেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করে নেবেন। আর এখানে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস সেগুলো আপনার সামনে শো করবে। তারপর এখানে আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তো আপনার আশেপাশে যে ব্রাঞ্চ নিচে এখানে সিম্পলি সিলেক্টেড এই বক্সের উপর টিক করে সিম্পলি এখানে আপনার যে আশেপাশে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। এবং এখানে আপনি কি নমিনি রাখতে চান, যদি নমিনি রাখতে চান তো সিম্পলি এই বক্সে ক্লিক করে যে টিকটা থাকতে দেবেন। এবং নিচে এখানে নমিনি নেম, রিলেশন এগুলো আপনাকে দিতে পারে। যদি নমিনি না রাখতে চান তো এই বক্সটা আপনার সিম্পলি এখানে আপনারা অফ করে দেবেন এখানে সিম্পলি। তো এখানে নমিনি রাখতে চাইলে আপনার নমিনির নাম দিতে হবে, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের রিলেশনশিপ দিতে হবে। নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো সিম্পলি এখানে
এটা থাকতে দেবেন, আধার অ্যাড্রেস এখানে থাকতে দেবেন, আর যদি কমিউনিকেশন অ্যাড্রেস এখানে সিম্পলি এখানে আপনারা যদি না তো এটা করে দেবেন। তো তারপর এখানে নমিনি ডেট অফ বার্থ এখানে সিম্পলি আপনাকে দিতে হবে এবং নিচে যে কন্টিনিউ অপশানটা আছে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে অকুপেশন দিতে হবে, আপনি কী কাজ করেন, স্যালারিড নাকি সেলফ এমপ্লয়ি তো নাকি স্টুডেন্ট আপনার অ্যাকর্ডিং দিতে হবে। তারপর এখানে টাইপ অফ বিজনেস আপনি এটা সেম এখানে সিলেক্ট করে নেবেন এবং এখানে সোর্স অফ ইনকাম আপনার এখানে ইনকামটা কিসে আছে এখানে আপনার স্যালারি এখানে আপনার সিম্পলি এটা আপনি দিয়ে দেবেন এবং এখানে নিচে দেবেন গ্রস অ্যানুয়াল ইনকাম, আপনার এখানে আপনার ইয়ারলি ইনকাম কত হয়, আপনার বছরে কত ইনকাম হয়। ধরুন আপনার মাসে 25,000 ইনকাম, তো এখানে আপনি ইয়ারলি এখানে ক্যালকুলেট করে 3 লাখ এখানে আপনি সিম্পলি চুজ করে দেবেন, এই অ্যাকর্ডিং করে দেবেন। এবার এখানে দেখুন এখানে ভ্যালু অ্যাড সার্ভিস, তো আপনি কী কী সার্ভিস এখানে নিতে চান এটা আপনাকে করতে হবে। যদি আপনি চেকবুকের ফ্যাসিলিটি নিতে চান তো এই অ্যাড অপশানে ক্লিক করে এখানে আপনার করে দেবেন। ডেবিট কার্ডের ফ্যাসিলিটি যেগুলো এখানে করে দেবেন। SMS ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এগুলো আপনারা জাস্ট অ্যাড করে নেবেন। তারপর নিচে কন্টিনিউ অপশানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার এতক্ষণ যা যা ডিটেল দিয়েছেন সমস্ত ডিটেল আপনার সামনে চলে আসবে। আপনার যদি মনে হয় কোনো ভুল করেছেন তো সিম্পলি এডিট অপশানে গিয়ে আপনি এখন এডিট করতে পারবেন, পরে আর চেঞ্জ করতে পারবেন না। তারপর এখানে এগুলো করে নেওয়ার পর এখানে সিম্পলি কন্টিনিউ অপশান এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনাকে ভিডিও কেওয়াইসি করতে হবে। তো সিম্পলি ভিডিও কেওয়াইসি করার জন্য আপনার ক্যামেরা ভালো থাকতে হবে, অবশ্যই লোকেশন এবং এখানে মাইক্রোফোন আপনার ভালো থাকতে হবে এবং আপনাকে অরিজিনাল প্যান কার্ড আপনার রাখবেন আপনার সামনে এবং এখানে ব্ল্যাঙ্ক পেপার এবং পেন আপনাকে রাখতে হবে লাইভ সিগনেচারের জন্য। তো এগুলো আপনি সিম্পলি মনে রাখবেন। তো এখানে তারপর এখানে ভিডিও কেওয়াইসি কমপ্লিট করার জন্য নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনাকে ডিটেলস দিতে হবে। তো আপনি যদি প্রথম আধার কার্ড দিতে চান তো এখানে সিম্পলি অ্যারোতে ক্লিক করে এখানে আপনি আপনার আধার কার্ডের এখানে চুজ টু আপলোড এই যে অপশানটা যেখানে আপনার আধার কার্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইড এখানে আপনারা দিয়ে আধার কার্ড দিয়ে করতে পারেন, না এখানে আরেকটা অপশান দেখবেন আপনি ডিজি লকার দিয়ে করতে পারেন। আপনি এখানে ক্লিক করে সিম্পলি ডিজি লকারে ক্লিক করে এখানে ডিজি লকার থেকে আপনারা আধার এখানে আপনারা জাস্ট করতে পারবেন। তো এখানে আমরা এখানে আধার কার্ড দিয়ে করবো। তো আধার কার্ড করার জন্য চুজ ফাইল টু আপলোড এটার উপর ক্লিক করে আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইড আমি এখানে জাস্ট এখানে আমি আপলোড করে দেবো। তারপর নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে এখানে কন্টিনিউ অপশানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপর দেখবেন এখানে আমরা কী কী ইনস্ট্রাকশন থাকছে এগুলো আমরা একটু পড়ে নেবেন। আপনার প্যান কার্ড এবং ব্ল্যাঙ্ক হোয়াইট পেপার অ্যান্ড পেন সামনে রাখবেন এবং এখানে আমরা লাইট এখানে ক্যামেরা এগুলো আপনাকে মাইক্রো এগুলো সব ভালো থাকতে হবে এবং সিম্পলি তারপর গেট স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন। এগুলো করে দেওয়ার গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এজেন্ট চলে আসবে, ভিডিও কলে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। আমরা কিছু বেসিক কোশ্চেন এখানে জিজ্ঞাসা করবো এবং সেগুলো অ্যান্সার দেবেন। আপনার অরিজিনাল প্যান কার্ড দেখতে চাইবে, আধার কার্ড দেখতে চাইতে পারে এবং আপনার এখানে কিছু ডিটেলস এখানে জানতে চাইবে এবং আপনার সাদা কাগজে আপনাকে একটা সাইন করতে বলবো, তো লাইভ সিগনেচার আপনারা করে দেবেন। এইখানে ভিডিও কেওয়াইসি 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে আপনারা সিম্পলি ইউনিয়ন ইজি মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটি এখানে আপনারা ইনস্টল করে নেবেন এবং এখানে আপনার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার যে ডিটেলস সেগুলো আপনার ইমেলে এগুলো পাঠিয়ে দেবে এবং আপনি সেই ডিটেলসগুলো এই অ্যাপ্লিকেশন আপনারা জাস্ট লগ ইন করে এখান থেকে খুব সহজে অ্যাকাউন্ট আপনারা অপারেট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে খুব সহজে ইউনিয়ন ব্যাঙ্কে আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট বানাতে পারবেন। তো আশা করি আপনার ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আগের মতো এখানেই শেষ করছি, দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।